সাহস তুমি কিনা আমাকে না বলে এখান থেকে লাউ আর কুমড়ো কাটতে এসেছো? আমার জমির লাউ কুমড়ো আমি কাটবো, সেখানে তোমাকে জিজ্ঞাসা করার কি আছে? আমার জমি মানে কি? তুমি কি এটা প্রথম দেখেছিলে না আমি দেখেছিলাম? এসেছে আমার জমি। কে আগে দেখলো কে পরে দেখলো সেটা বড় বিষয় নয়, কার জমির মধ্যে বেশি অংশ পড়েছে সেটাই বড় বিষয়। যদি বেশি অংশের হিসেব করা হয় সেক্ষেত্রে আমার জমিতেই বেশি অংশ, সেক্ষেত্রে অবশ্যই আমার অনুমতি নেওয়া উচিত। আমার জমির লাউ কুমড়ো আমি কাটবো, এসেছে আমি নাকি ওর অনুমতি নেব? আচ্ছা ঠিক আছে, এই কথা এখনই দেখাচ্ছি মজা। আমি আগে কাটতে আসলাম, আমি একটি লাউ কুমড়ো কাটতে পারলাম না, ও কাটা শুরু করে দিয়েছে। আমিও যত পারি কেটে নেব। কি গো সীতা, তা তো দেখছি লাউ কুমড়ো ভালোই বাজারে নিয়ে এসেছো। এত ফলন কিভাবে হলো? চাষ করতে জানলে সবকিছুই ভালো ফলন হয়। তা ফলন যেহেতু বেশি হয়েছে, দামও তো মনে হয় একটু কম। কত করে বিক্রি করছো বলো তো? 50 টাকা বিক্রি করছি, এর নিচে বিক্রি করব না। ভালো চাহিদা আছে, দেখতেও সুন্দর। ওরে বাবা, এত দাম! কি গো গীতা, তুমিও তো দেখছি সীতার মতো একই ফসল তুলেছো, তোমারগুলোর দাম কেমন? দামে কম নেই, 50 টাকা করি। 50 টাকায় নিতে হলে নেন, না হলে কিন্তু খদ্দেরের অভাব নেই বাজারে। কি আর করবার, দাও দাও, আমাকে দিয়ে দাও। হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না। গত হাটে মানুষজন লাউ কুমড়ো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, এই হাটে কেউ দোকানের সামনে ভিড়ছে না। এই হাটে মনে হচ্ছে সব বিক্রিও করতে পারবো না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। গত হাটে